হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা কি লাউ গাছ লাগিয়েছেন বা লাউ গাছ নিয়ে চিন্তিত, গাছে স্ত্রী ফুল আসছে না? তাহলে ভিডিওটি দেখতে হবে। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যেটি হয়তো আপনি কোনো ভিডিওতেই দেখেননি। আজকে একটি গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করে দেখাবো, আর যেটি একদমই জৈব। আর এই ঘরোয়া খাবার দিলে খুব দ্রুত সময়ের মধ্যে গাছগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণ লাউ পাবেন। হ্যাঁ ভিউয়ার্স, এটা অবশ্যই চেষ্টা করবেন। সেই সাথে কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যেটি হয়তো আপনি কখনোই করেননি, আর যেটি অল্প সময়ের মধ্যে করে দিতে পারলে লাউ গাছে কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর লাউ আসবে। এছাড়াও দ্বিতীয় একটি দ্রবণ তৈরি করে দেখাবো, আর এই দ্রবণটি খুব সহজে তৈরি করে গাছে দিলে, অর্থাৎ গাছে যদি নিয়মিত স্প্রে করেন, তাহলে সেই গাছে স্ত্রী ফুল আসার প্রবণতা বেড়ে যায়। চলুন শুরু করা যাক। শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন। আমি এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি। এবার এতে নিতে হবে 200 মিলি পরিমাণ পরিষ্কার পানি। হ্যাঁ ভিউয়ার্স, 200 মিলি পানি নিয়ে নেবেন। এবার নিতে হবে পেঁয়াজের খোসা। এটি খুবই মূল্যবান একটি সার, যা আপনি খুব সহজেই পেয়ে যাবেন আপনাদের বাড়ির কিচেনে, যেটি এই সার তৈরির জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা কিছু পরিমাণ পেঁয়াজের খোসা নিয়েছি, আপনারা যে কোনো পরিমাণ নিয়ে নিতে পারেন। এবার পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে, অর্থাৎ 200 মিলি পানিতে ঠিক এভাবে পেঁয়াজের খোসাগুলোকে চেপে চেপে ভিজিয়ে দিন। দরকার হলে চামচ ব্যবহার করতে পারেন, এতে খুব সহজ হয়ে যাবে। তবে এই প্রক্রিয়াটা আরও সহজ করার জন্য অবশ্যই এর সাথে একটি উপাদান মেশাতে হবে, সেটি হলো লেবুর রস। আপনারা লেবুকে স্লাইস করে কেটে তার একটি টুকরো ঠিক এভাবে রস করে এই উপাদানের মধ্যে চিপে দিন। এবার এটাকে অবশ্যই কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে দ্রবণের মধ্যে মেশাতে হবে। এতে করে সার প্রস্তুত প্রক্রিয়া সহজ হবে এবং পেঁয়াজের খোসা গন্ধ হবে না। এটাকে 24 ঘন্টা রেখে দিন। 24 ঘন্টা পর দেখুন ভিউয়ার্স, খুব সুন্দর একটা কালারফুল দ্রবণ তৈরি হয়েছে। এটাকে একটি চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করান। এটি খুব গুরুত্বপূর্ণ একটি সারের উপাদান। এতে প্রচুর পরিমাণে ফসফরাস, পটাশিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। এবার একটি পাত্রে এটাকে ছেঁকে নিতে হবে। এজন্য আমরা একটি ছাঁকনি ব্যবহার করেছি। আপনারা যে কোনো ছাঁকনি ব্যবহার করে এটাকে ছেঁকে নেবেন। খেয়াল রাখবেন পেঁয়াজের খোসার একটা টুকরাও যেন না থাকে দ্রবণে। এটাকে সরাসরি গাছে দেবেন না। এজন্য প্রথমে একটি পাত্র নিয়ে নেবেন। এখানে একটি মগ ব্যবহার করেছি। এতে আপনারা 1 লিটার পরিমাণ পানি নিয়ে নেবেন। ভিউয়ার্স, 1 লিটার পরিমাণ পানি নেওয়া হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে যা করতে হবে, এর মধ্যে মেশাতে হবে সেই আগে থেকে তৈরি করলাম, হ্যাঁ ভিউয়ার্স, একটু আগে যেটা দেখালাম সেই দ্রবণটি এর মধ্যে মেশাতে হবে। অর্থাৎ আমরা যে পেঁয়াজের খোসার তরল সারটি তৈরি করলাম সেটি, এটি 200 মিলি পরিমাণ 1 লিটার পানির মধ্যে মিশিয়ে খুব ভালোভাবে একটি চামচ দিয়ে নাড়াচাড়া করিয়ে নিন। এভাবে নাড়াচাড়া করানো হয়ে গেলে এবার নিতে হবে একটি গুরুত্বপূর্ণ উপাদান। হ্যাঁ ভিউয়ার্স, এটি হলো ভাতের মাড়। এটি নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করতে হয়, কেননা অতিরিক্ত ব্যবহার করা গাছের জন্য ক্ষতিকর। কতটুকু ব্যবহার করবেন? প্রতি 1 লিটার পানির জন্য অবশ্যই 250 মিলি পরিমাণ ভাতের মাড় নিয়ে নিতে হবে। তো এখানে আমরা 250 মিলি ভাতের মাড় নিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, প্রথমে আমরা 200 মিলি পরিমাণ একটি পাত্রে নিয়ে নিলাম। এবার আরও 50 মিলি পরিমাণ এর মধ্যে নিয়ে নিতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, টোটাল 250 মিলি পরিমাণ এই 1 লিটার পানির মধ্যে নিয়ে নেবেন। এবার খুব ভালোভাবে একটি চামচ দিয়ে নাড়াচাড়া করে নিন, যাতে দ্রবণটা খুব সুন্দর এবং খুব ভালো হয়। এবার যা মেশাতে হবে সেটি হলো থিওভিট। এটি হলো সালফারযুক্ত ছত্রাকনাশক। সালফারযুক্ত হওয়ার কারণে এটি ভিটামিনেরও কাজ করে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য। এটি আপনারা 1 চা চামচ ব্যবহার করতে পারেন পুরো 1 লিটার দ্রবণের জন্য। অর্থাৎ এই দ্রবণটাকে বেশি পরিমাণ স্ট্রং করতে এই থিওভিট খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ব্যবহার করেছে এবং খুব ভালো ফলন হয়েছে। তো এটাকে মেশানো হয়ে গেলে এটা গাছে দেওয়ার জন্য কিন্তু একেবারেই প্রস্তুত। তবে গাছে দেওয়ার ক্ষেত্রে কিভাবে দেবেন? এটিকে অবশ্যই গাছে স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হবে। লাউ গাছ একটু বড় হলে এটি স্প্রে করা শুরু করবেন, আর এটি 7 দিন পর পর স্প্রে করবেন পাতায়। এটি কিন্তু খুবই কার্যকরী, আর এটি স্প্রে করলে এর প্রভাবে ভালো লাউ ধরবে। এবার দ্বিতীয় একটি দ্রবণ তৈরি করতে হবে। এই দ্রবণটি অবশ্যই তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন চলুন দেখে নিই। শুরুতে একটি পাত্র নিতে হবে। আপনারা যে কোনো পাত্র ব্যবহার করবেন। আমি এখানে প্লাস্টিকের একটি পাত্র নিয়েছি। এবার নিতে হবে একটি 1 টাইম গ্লাস। আপনাদেরকে এই 1 টাইম গ্লাসের 5 গ্লাস পরিমাণ পানি নিয়ে নিতে হবে। এক্ষেত্রে পরিষ্কার পানি নিয়ে নেবেন, অথবা অবশ্যই 1 লিটার পরিমাণ পানি এই পাত্রে নিয়ে নিতে হবে। কেন নেবেন পরে বলছি। এবার পানি নেওয়া হয়ে গেলে এর সাথে একটি উপাদান দিতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, এটি হলো চা পাতা। আপনাদের বাড়িতে চা খাওয়ার পরে যে চা পাতা রয়েছে এটি ফেলে দেন।
আজ থেকে এটি ফেলে দেবেন না। চা খাওয়ার পর এই চা পাতিগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করবেন। কতটুকু নিতে হবে? 1 লিটার দ্রবণ তৈরির জন্য অবশ্যই আপনারা 4 চামচ পরিমাণ নিয়ে নেবেন। আমরা এখানে 4 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। এর থেকে বেশি নিলেও সমস্যা নেই, তবে 4 চামচ নিলে ভালো হয়। লাউ চাষের ক্ষেত্রে ছোট অবস্থা থেকে যদি এই চা পাতা ব্যবহার করেন, গাছের বৃদ্ধি বেশি হবে, প্রচুর ফুল ফল আনতে বাধ্য হবে গাছ। এবার দিতে হবে, দেখতে পাচ্ছেন এটি হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসায় প্রচুর ফসফরাস, পটাশিয়াম এবং প্রচুর নাইট্রোজেন রয়েছে, যেটি গাছের বৃদ্ধি, ফুল ফল আনতে সাহায্য করে। আমরা এখানে 3 মুঠো পরিমাণ এই পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি। এর বেশি নিলেও সমস্যা নেই। এবার খুব ভালোভাবে একটি চামচ দিয়ে এই পানির মধ্যে ডোবাতে থাকুন, যাতে পুরো অংশ ভিজে যায় পানির মধ্যে। চেষ্টা করুন সবগুলো পেঁয়াজের খোসা যেন ডুবে থাকে এরকম রাখার জন্য। তো এভাবে আপনারা খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে রেখে দেবেন 5 থেকে 6 ঘন্টার জন্য। ভিউয়ার্স, 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করুন। 5 থেকে 6 ঘন্টা পর দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ দ্রবণের রঙটা একটু গাঢ় হয়ে গেছে। অবশ্যই এটাকে ছেঁকে নেবেন। এভাবে ছাঁকা হয়ে গেলে অবশ্যই এই দ্রবণটি কিন্তু তৈরি হয়ে গেছে। তবে এর সাথে আরও কিছু উপাদান যুক্ত করে দেবেন, যাতে গাছে পোকামাকড় না হয়। এর সাথে মেশাতে হবে, দেখতে পাচ্ছেন এই যে গুল, অথবা আপনারা যারা ভারত বা বাংলাদেশে থাকেন অনেকে টোবাকো পাউডার নামেও পানের দোকানে পেয়ে যাবেন, অথবা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। সেখানে গুল অথবা টোবাকো পাউডার বলবেন। এটি লাউ গাছে এভাবে প্রয়োগ করলে লাউ গাছে পোকামাকড়, সাদামাছি, এমনকি পাতা কোঁকড়ানোর জন্য যে ভাইরাসগুলো দায়ী তার বাহক আসতে পারে না। এজন্য অবশ্যই 1 চামচ পরিমাণ নিয়ে এই 1 লিটার দ্রবণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন। এবং খুব সুন্দর করে এই দ্রবণটা তৈরি করবেন, যাতে দেওয়ার পরপরই খুব ভালো কাজ করে। এভাবে কিছুক্ষণ এটাকে গুলিয়ে নিতে হবে। এভাবে গুলিয়ে নিলে দেখতে পাবেন গাছে যখন স্প্রে করবেন তখন কোনোভাবে কোনো স্প্রেয়ার নজলে আটকে যাবে না। এর সাথে আরও একটি উপাদান যুক্ত করতে হবে, সেটি হলো এই যে ই ক্যাপ। এই ট্যাবলেটটি গাছে প্রয়োগ করার ফলে কিন্তু লাউ গাছে প্রচুর জালি আসা শুরু হয়ে যায়। প্রতি 1 লিটার পানির জন্য একটি ই ক্যাপি বা ই ক্যাপসুল যথেষ্ট। এটিকে খুব ভালোভাবে কেটে নেবেন কাঁচি দিয়ে। এবার কাটা হয়ে গেলে এর ভিতরে যে তরল অংশটি ঠিক এভাবে চিপে বের করে এই তরল পদার্থের মধ্যে দিয়ে দিতে হয়। এই দ্রবণের সাথে যেন ভালোভাবে মিশে, এজন্য চেষ্টা করতে হবে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার জন্য। ই ক্যাপ যে কোনো ফার্মেসিতে যোগাযোগ করলেই আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারবেন। এটি গাছের জন্য খুব ভালো কার্যকরী, যেটি আমি নিজে পরীক্ষা করে দেখেছি। এটি আপনারা তৈরি করে যে কোনো স্প্রেয়ার বোতলে ভরে নেবেন। আমি আগেই বলেছি এটি ছোট বাগানীদের ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা ছোট বাগানের ক্ষেত্রে এই দ্রবণটি খুব সহজে প্রয়োগ করতে পারবেন। এটি 7 দিন পর পর গাছে গোড়ায় প্রয়োগ করুন কিংবা স্প্রে করতে পারেন। এছাড়াও প্রচুর পরিমাণে ফুল ধরানোর জন্য, অর্থাৎ স্ত্রী ফুল আনার জন্য আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 গ্রাম ফ্লোরা 1 লিটার পানিতে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন। এটি সুন্দর করে মিশিয়ে গাছে অবশ্যই স্প্রে করে দেবেন, এতে স্ত্রী ফুল আসবে। এছাড়াও লাউ গাছে দেখা যায় এই যে এরকম ছোট ছোট শিকড় হয়, কিংবা অনেক সময় বড় বড় শিকড়ও হয়ে যেতে পারে। আর এই শিকড়গুলোকে আপনারা চাইলে ভেঙে দিতে পারেন, কিংবা এই শিকড়গুলো যদি মাটির সংস্পর্শে থাকে তাহলে এগুলোকে মাটির মধ্যে একটু চেপে দিতে পারেন, অর্থাৎ মাটির মধ্যে গেড়ে দেবেন। এতে করে শিকড়টা ভালো বৃদ্ধি পাবে এবং গাছে কিন্তু প্রচুর ফলন হবে। এছাড়া অনেকে বলেন লাউ গাছে কাটিং কখন করতে হয়। আসলে লাউ গাছে কাটিং করার প্রধান সময় হচ্ছে লাউ গাছ যখন জানলায় উঠে যায়, তখনই কেটে দেওয়া সবচেয়ে বেশি ভালো। এবং এটি পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেছে এটি হচ্ছে মোক্ষম সময়। অনেকে বলেন 10 পাতা হলে কেটে দিতে হবে। না ভিউয়ার্স, এটি অনেক সময় সত্য হয়, তবে গাছ জানলায় উঠলে ভালো। অনেক সময় দেখা যায় গাছের গোড়ায় প্রচুর পরিমাণে বয়স্ক পাতা থাকে, আর এগুলোকে কেটে দেবেন। এতে করে আলো বাতাসের প্রয়োগ হবে, অর্থাৎ আলো বাতাস প্রবেশের পাশাপাশি গাছটি কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি শোষণ করতে পারবে। অতিরিক্ত যে পুষ্টি এই পাতাগুলো খেয়ে নিত সেগুলো আর নিতে পারবে না। এতে করে গাছ নতুন শাখা ছাড়তে শুরু করবে এবং সেই শাখাগুলোতে স্ত্রী ফুল আসবে। এর পরবর্তী ভিডিওতে বিস্তারিত দেখাবো।